আমার মনে হচ্ছে আমার যে ভাইরা শাহাদাত বরণ করেছেন তারা যদি আজকে কেউ একজন বেঁচে থাকতেন কিংবা তারা যদি বুঝতে পারেন যে তাদের শাহাদাতকে নিয়ে, তাদের লাশকে নিয়ে, তাদের আত্মীয় স্বজনকে নিয়ে যেভাবে আজকে ব্যবসা বাণিজ্য চলছে, রাজনৈতিক ব্যবসা চলছে, তার কোন অবস্থাতেই তারা মার্জনা করতেন না। তারা লজ্জা পাচ্ছেন যে তারা কি কারণে জান দিয়েছিল, কি কারণে গুলির সামনে বুক পেতে দিয়েছিল, সেই কারণগুলো আজকে আর হচ্ছে না। এবং পরিষ্কার দেখা যাচ্ছে যে ওই ঘটনাগুলোকে নিয়ে বিশেষ কয়েকটি দল রাজনীতি করছে এবং তাদের বিক্রি করে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠা পাওয়ার চেষ্টা করছে। কিছু হলেই বলেন জুলাই আন্দোলনের শহীদ। আরে ভাই, জুলাই আন্দোলনের শহীদদের প্রতি সম্মান দেখান। তারা তো কোনো একক ব্যক্তি বা রাজনৈতিক দলকে সমর্থন দেয় নাই। তারা দেশের সারা দেশের মানুষকে মুক্ত করার জন্য তারা জীবন দিয়েছে। আমরা সারা বছর 17টি বছর সংগ্রাম করেছি, যুদ্ধ করেছি, জেলে গিয়েছি, গুলির মুখেও গিয়েছি, কিন্তু সেগুলোর কোনো প্রতিদান নাই, আমরা চাইও না। আজকে যারা তাদেরকে বিক্রি করে দল প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন, যেই দল প্রতিষ্ঠিত নয়, একটি দল প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করছেন। আর কিছু দল আছে তারা বেচাকেনা করতেছে। এই একজন তথাকথিত পীর সাহেব, নাম তার বলতে চাই না, যিনি বলেছিলেন জামাতের ছোঁয়া যেখানে লাগবে সেই জায়গা পচে যাবে। মনে আছে কি বলছিল আপনাদের কথাটা? উনি আজকে জামাতের কোলে উঠে বসেছেন। আবার যেই জামাত এক সময় বিএনপির কাঁধে পাড়া দিয়ে মন্ত্রী হয়েছেন, এক সময় আওয়ামী লীগের কাঁধে পাড়া দিয়ে মন্ত্রী হয়েছেন, বিভিন্ন সময় যখন তারা দালালি করেছে, বিভিন্ন সময়ে তারাও আজকে এই আমার শাহাদাত বরণকারী ভাইদের উপরে তারা আজকে চেপে বসেছে। তাদেরকে বেচেই, তাদেরকে বিক্রি করেই তাদের আজকে পুঁজি। শাহাদাত বরণকারী ভাইরা সবসময় একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ চেয়েছিল। আমরাও একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ চাই, যে ঐক্যবদ্ধ বাংলাদেশের মাধ্যমে